বলছি আমাদের সমাজে ভালো মানুষের অভাব নাই, বাংলাদেশে ভালো মানুষের অভাব নাই। একেবারে সত্য কথা, ভালো মানুষের অভাব নাই। এই ভালো মানুষের ভিতরেই সুদকুর ঘুষকুর এদেরও অভাব নাই। ভাবা যায়, আমরা মুখ ফুটে গর্ব করে বলতে পারি আমাদের সমাজে ভালো মানুষের অভাব নেই। অথচ একবার ভাবুন তো, এই ভালো মানুষের বিড়ি লুচ্চা গাঞ্জাহুর দর্শনকারী এদেরও অভাব নাই। আমাদের সমাজে ভালো মানুষের অভাব নাই, এটা ভাবা যায়? অথচ দেখুন, একজন ভদ্রলোক আমাদের বাংলাদেশের মহানায়ক হয়ে উঠেছেন। তিনি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তিনি আমাদের সবার প্রিয় সম্মানী পার্সন। ইভেন আমরা যদি তাকে প্রিয় না বলি, সম্মানী পার্সন না বলি, তাতেও কোনো সমস্যা নাই, কারণ তিনি ইন্টারন্যাশনাল পার্সন। তিনি একটা কথা বলেছিলেন কোনো একটা সেমিনারে, আমি কিন্তু গ্রামের মাঠের কোনো খেলোয়াড় না, আমি ইন্টারন্যাশনাল খেলোয়াড়। দ্যাটস গুড। এটা নিয়ে আমি গর্ববোধ করি। আপনারা কি করেন আমি জানি না। এখন কথা হলো, তার যে কার্যক্রমগুলো কতটুকু প্রসারিত হচ্ছে, আমাদের বাংলা জনগণের জন্য কতটুকু তিনি করতে পারছেন, আমি বলবো তিনি ভালো মানুষ। আমি আমার দিক দিয়ে বলবো তিনি ভালো মানুষ, কিন্তু সার্বিক দিক মিলিয়ে কতটুকু ভালো মানুষ তিনি, এটা এখন প্রশ্ন। আমার কথা হলো, তিনি আমেরিকাতে আছেন, বাংলাদেশে থাকেন, লন্ডনে থাকেন, প্যারিসে থাকেন, যেখানেই যাক তাকে প্রতিটা দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তাকে সাদর সম্ভাষণে সম্মান দিয়ে বরণ করে। এখন আমি টু দ্য পয়েন্ট, মূল পয়েন্টে চলে আসছি। কথা দীর্ঘায়িত না করাটাই ভালো, কারণ ফেসবুকের ভিডিও মানুষ দেখতে চায় না। তারপরেও কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো মানুষ দেখতে চায়, আমি জানি। এখানে আমি যাই হই না কেন, ভালো কথা ভালো কাজ মানুষ সবসময় অ্যাপ্রিসিয়েট করে, অ্যাকসেপ্ট করে। কথা হলো, ইউনূস সাহেব যেখানেই থাকুক তিনি আমাদের মধ্যমণি। তিনি বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যাবেন, এই কথা তিনি দিয়েছেন। কথা ঠিক কিনা? এই কথাটা কিন্তু তিনি দিয়েছেন। কিন্তু এখন দেখেন বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে, কিছু ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, সাধারণ মানুষ বলতেছে আমার আগের সরকারই ভালো ছিল, আমার ওই নৌকাই ভালো ছিল, আমার এই হাসিনাই ভালো ছিল। যদিও হাসিনা স্বৈরাচার, কথা ঠিক কিনা? হাসিনাকে ওই যে আপনার জুলাই 5ই আগস্টের যে ঘটনা, তিনি পলায়িত হয়েছেন, হেলিকপ্টার নিয়ে পলায়ে গেছেন। তিনি যদি ভালো মানুষ হইতো 100% তিনি দাঁড়িয়ে যেত। আমার অপরাধ কি? কিন্তু তিনি দাঁড়ায় নাই। তার ডালমেকুস কালাহে, এটা আপনার বুঝতে হবে। তিনি পালিয়ে গেছেন। এখন ইউনূস সাহেব আসার পরে বাংলার মানুষের মুখে হাসি, তাদের ভিতরের যে চাপা কষ্টগুলো সেটা তারা প্রকাশ করছেন। যাক, আমরা এবার কি খোলা মাঠে খেলাধুলা করব, খোলা মাঠে কি বলে একটা ফ্রেশ মনে চলাফেরা করব। কিন্তু আসলে কি আমরা সেই ফ্রেশ মনে আছি কি? প্রশ্নটা আমি আসলে রাখতে চাই না। আমার কথা হলো, বর্তমানে গ্রাম গঞ্জে শহরে ঢাকা যেখানেই বলেন না কেন, নারী নির্যাতন, চুরি, রাহাজারি, চিন্তায় এগুলোর অভাব নাই। এখন গ্রামগঞ্জে ডাকাতরা গিয়ে লোকটা ঘুমোচ্ছে না, সরাসরি সে এখন সে ঘুমোতে যাবে, ঠিক এই মুহূর্তে এসে গড় ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এটা কি? ইউনূস সাহেব বলতেছে আমরা বাংলাদেশের অগ্রগতির জন্য কাজ করতেছি, তারুণ্যের জন্য কাজ করতেছি, প্রবাসীদের জন্য কাজ করতেছি। কথা যদি একটু খারাপ করে বলি, আপনি আমার কথা ঠিক কিনা? আপনি দেখেন বাংলাদেশে সাধারণ মানুষগুলো কতটুকু শান্তিতে আছে, বলুন? আছে কি শান্তিতে? একদম না। কারণ আপনি দেখেন, আমার বাড়ি কিশোরগঞ্জ, আমার যে গ্রাম, ইভেন আমি যে পেপার পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার কানে, আমার চোখের সামনে যে নিউজগুলো আসছে সব আপত্তিকর। এটা কোনো কথা? কি করছে উনি? যাই হোক, আমরা জানি একজন গণপ্রজাতন্ত্রী সরকার দ্বারা যা হয়, একজন নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে যা হয়, সেটা আসলে কি তিনি করতে পারছেন? তিনি সাধারণত একজন উপদেষ্টা। সাধারণ আমি বলবো না, তিনি একজন বড় মনের মানুষ। বড় মন কি কই বড় মনে, তিনি একজন মহামান্য ব্যক্তি আমরা বলে থাকি, কিন্তু আসলে কতটুকু তিনি ভালো করছেন? সম্মানিত দর্শক, সম্মানিত প্রিয় অডিয়েন্স, সম্মানিত আমার কাছের মানুষ, দূরের মানুষ, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি আমি সম্মান রেখে আমি শুধু একটা কথাই বলতে চাই, আমরা সাধারণ মানুষ, আমি চাই আমাদের সাধারণ মানুষের জানের নিরাপত্তা। যেখানে
আপনি আপনার মেয়েকে স্কুলে দিয়ে আসবেন, সেই স্কুল থেকে বাসায় ফিরতে পারে না, যেখানে আপনার একজন রিক্সা চালক বাড়ি থেকে বেরিয়েছে তার উপার্জনের জন্য, সেখানে তার ভাড়াটা পর্যন্ত দিচ্ছে না, মানুষ এসে চাঁদা আদায় করতেছেন। এই বিষয়গুলো আসলে কি আপত্তিকর না? আমার ভিডিওটা লং হয়ে গেছে, আই এম রিয়েলি সরি। অন্য একটা ভিডিওতে আমি বিস্তারিত নিয়ে আসবো। ইভেন আমি আপনাদের পাশে আছি, ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, যতটুকু পারি সচেতনমূলক বার্তা নিয়ে আপনাদের সামনে আসবো। এর ভিতরে যদি আমাকে কেউ হটাতে চায়, এগুলো আমি তোয়াক্কার করতে চাই না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।